না একটা খুব ভালো একটা ভালো স্টোরি আছে, বলবো বলে এখনো ফোনই করেনি না। হ্যালো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব এবং আমার সেই দিনটা 4 আগস্টে কী গেছিলো সেটা তোমাদের শেয়ার করবো। তো আমরা 4 আগস্টে পৌঁছে গেছিলাম বিশ্ববাংলা গেটে, যেটা ছিল আমাদের বিউটি এক্সপো। আমি আর তরিদি অনেক কষ্টে পৌঁছেছিলাম যদিও। তো ওখানে ছিল আমি আর তরিদির, আমাদের একটু লুকটা তো দেখিয়ে দিলাম। তো অনেক কষ্টে পৌঁছেছিলাম, অনেক হেডট্রিক ছিল। আর কী কী হয়েছিল সেই দিনগুলো সব কিছু শেয়ার এসে গেছি বিউটি এক্সপোতে, তাই তো? আমি ব্যাগটা দিয়েছি তুই এমনি তুলছিস? হ্যাঁ, কী হয়েছে তাতে? তো ফাইনালি পৌঁছে গেলে, তোমরা তো দেখতে পেলে। আর এখানে কি একটা ঘটনা তোমাদের ফার্স্টে যেটা দেখালাম সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি ব্লগে, তোমরা দেখতে থাকো। তো এখানে সমস্ত মেকআপ আর্টিস্টদের মানে একদম সমাহার চলে। এখানে সমস্ত মেকআপ আর্টিস্টরা এক্সপোতে আসেন এবং তাদের কিছু কিছু নলেজ শেয়ার করে, সেগুলো আমরা দেখি, যেটা আমরা হয়তো পার্সোনালিভাবে করতে পারবো না। তো কিছু কিছু আমরা আর্টিস্ট একটা সাজানো দেখে তাহলে ওটা কেমন হাসিটা দেখো তো। তো এই ক্রিয়েটিভ পাবো কি না জানি না, আমরা কি পাবো লেগেছিল। কি কি নিলাম আমরা? জেলি মাছ ট্রাই করব। কত করে নিয়েছে? 100 টাকা। যেটা আমি তুড়ি দিয়ে কিনলাম, ট্রাই করব। তো ট্রাই করে তোমাদের জানাবো যে কেমন ওটা ছিল। ওখানে অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট এসেছিলো, রাজা কুন্ডু এসেছিল, যে যার আমার কলকাতা আমাদের মেকআপ প্রোডাক্ট, আমাদের মেকআপ বাচ্চা হয়ে যাচ্ছে, এক বছর সাথে আমার না, আমার 2-3 বছরের পর দেখা আছে। এই না বলেছে শুধু মেকআপ করবি, জুয়েলারি কিনবি না? আমি কিছু বুঝি না। দুটো মেকআপ বিউটিশিয়ান বলে দেবে। আমার স্কিনে কোনটা ভালো লাগবে? জিজ্ঞাসা করো না কি সব বলছে, আমি জানি তো ওদের জন্য আমি একটা কিছু স্ক্রাব কিনেছিলাম, যেটা আমি ট্রাই করে তোমাদের জানাবো। তারপরেই ওখান থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়েছিলো, তো ওখান থেকে খাবার কাউন্টারে গিয়ে আমি ধোসা নিয়েছিলাম আর তুদিতে একটা হাক্কা নুডলস নিয়েছিল। সেটাই আমরা খেতে খেতে গল্প করতে করতে আমাদের দিনটা কাটছিলো। শেয়ার করছি। তো আমি জাভেদ হাবিবকে ফার্স্ট টাইম দেখলাম, হেয়ার স্টাইলিস্ট, ভীষণ ভালো হেয়ার স্টাইলিস্ট, যেটা নাম করা। তো ওনাকে ফার্স্ট টাইম দেখলাম, ওনার কাজটা বেশ ভালো লাগলো। যদি আমি এসব কাটিংটা বুঝি না, বাট ওনার কাটিং স্টাইলটা বেশ আমার ভালো লাগলো। তো ওখান থেকে তুড়িদি মেকআপে কিছু কিনলে এবং আমিও অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি। তো ওরা সেই ডিসকাশানে করছিলো। তো অনেক কিছু প্রোডাক্ট কিনে ফেলেছি। তো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে একটা ডিটেন, এটা একটা বক্স কিনেছি, আর কিনেছি হচ্ছে একটা স্প্রে, আর এটা তুড়িদি সাজেস্ট করলো, এটা তুড়িদি এটা সাজেস্ট করলো, এটা হচ্ছে বডি স্ক্রাব। আর কি বাবা, এটা চৈতালি তো অনেক কিছু কিনেছে। চৈতালি কি কি কিনেছে? একটা হেয়ার মাস্ক, কোরিয়ানের আবার তিনটে আছে, তিনটে হচ্ছে। আর এই যে কি এটা ম্যাক্স গ্লো, একটার সাথে একটা ফ্রি ম্যাঙ্গো আর গ্রিন টি। আর কিনেছে হচ্ছে ওই যে বডি স্ক্রাবটা, ব্যাস। দুটিতে কিনেছে, ফাউন্ডেশন কিনেছে, রিটেন মাস্ক কিনেছে, এটা কি কোরিয়ান ফেস প্যাক। আর ওইদিকে কেন দেখাচ্ছে? এটা কি কোরিয়ান? কি এটা ফেস কোরিয়ান ফেশিয়াল কিট। নিকটের আর একটা জিনিস কিনেছে সুন্দর,
কিনে ফেলেছে। আর একটা আছে তো, আর কি আছে? রিকর্ডের স্প্রে আছে, একটা স্প্রে, গিফট স্প্রে। না ফ্রি না, এগুলো সব। তারপরে বেরিয়ে যাওয়ার পরে ওই ঘটনাটা ঘটে, যেটা ঘটে তোমার সাথে শেয়ার করছি চলো। তো জানি না হঠাৎ করে আমরা ভিডিও করছি এবং সেটি কটা দুটো মেয়ে এসে মানে আমাদেরই মতন তারাও ভিডিও করছে, এবং জানি না কেন তারা হঠাৎ করে একটা ফোন আমার কাছে চলে আসে এবং আমার ভুলবশত করে আমার কাছে রেখে দেয়, এবং সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমি নিয়ে চলে এসেছি। এবার তারপরে ওনারা কী করেন, আমাদের কলও করছে না, আমরা যখন জানতে পারলাম যে কারো ফোন আমাদের কাছে আছে, আমাদের কলও করে না, আর আমরা ফোনের লকও খুলতে পারছি না, আমরা ফোনটা দিতেও পারছি না। তো যাই হোক, আমাদেরও তো তারা আছে, কারণ অত দূর আসাটা খুবই সম্ভব না। আমি চৈতালি দিয়ে বেরিয়ে আসার পর আমরা তখনও জানতে পারিনি যে আমাদের কাছে ফোন ছিল। তো লাস্টে আমরা পরে অনেক পরে জানতে পারলাম যে ফোনটা আমার কাছে আছে, এবং ওরাও কল করেনি। তো যাই হোক, হঠাৎ করে ফোনটা, তারপরে ওনার হাজব্যান্ড কী হয় জানি না, হাজব্যান্ডই ফোনটা করার পর আমরা জানতে পারি যে ওনারা উলুবেড়িয়াতে থাকেন, এবং ওদেরকে ফোন পরে আমরা জানাই যে তোমাদের পার্সেল করে দেওয়া হয় 5th অগস্টে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে। যদি তোমরা এই ভিডিওটা আমার দেখে থাকো তো তোমরা অবশ্যই একটা আমার অ্যাডভাইস রাখো, ফোনগুলোকে খুব সাবধানে রেখো। যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। এই ছিল আমার এক্সপোর দিনগুলো, ভীষণ ভালো।